আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ধান থেকে চালে পরিণত হয়। আসলে অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা শহর লেভেলে থাকে আসলে তারা এই বিষয়গুলো বোঝে না। তারা হয়তো বা জানে যে বড় বড় মিল থেকে ধান থেকে চাউল হয়, সিদ্ধ করা হয়, তারপর শুকানো হয় মিশিংয়ের সাহায্যে। আজকে আপনাদের দেখাবো কিভাবে গ্রামের মিশিং থেকে ধান থেকে চাল হয়। আসলে দেখেন, এই ছোট একটা মেশিন দিয়া কিন্তু ধানটারে চাল বানানো হয়। ধানটারে কীভাবে, ছোট একটা মেশিন দেখেন। এটা গ্রামের। আর আগে ছিল কিন্তু বড় মেশিন, বড় মানে ফিতা দিয়ে তারপরে এই ধান ভাঙানো হতো তারপরে চাল বানানো হতো। কিন্তু এখন ওই সিস্টেমটা নাই। এখন সবাই আসলে ডিজিটাল হয়ে গেছে, তো ডিজিটাল যুগ হয়ে গেছে। এই জন্য আসলে এখন সবাই শর্ট করে ফেলছে। আসলে সব জিনিসই আসলে ডিজিটালের পদ্ধতি হয়ে গেছে। এখন মানুষের বুদ্ধি জ্ঞান, তারপরে আসলে টেকনোলজি, সব দিকেই আসলে মানুষ এখন অনেক দূরে পৌঁছে গেছে। তাই বড় থেকে ছোট করে ফেলছে। এই ধানটা প্রথমে দেখেন, ধান লাগানো হয়, তারপরে অনেক বড় হয়, ধান কাটা হয়, তারপরে মাড়াই দিয়ে লোয়া হয়, তারপরে মনে করেন সিদ্ধ করা হয়, তারপরে এই ছোটো মেশিন এনে ধান থেকে চাল করা হয়। আসলে এটা আমাদের গ্রামের ঐতিহ্য, গ্রামের সৌন্দর্য। আর যারা শহরে থাকেন, যারা শহরে বসবাস করেন, হয়তো বা তারা রাইস মিলে ধান সিদ্ধ করেন, সুগান, তারপর রাইস মিল থেকে আসলে সেটারে ধান থেকে চালে পরিণত করে। আসলে গ্রামে রাইস মিল নাই, ওরা বড় বড় শহরে থাকে, বড় বড় মালিকেও থাকে, কিন্তু গ্রামে থাকে না। গ্রামের বড় রাইস মিল হয়েছে এটা। আর গ্রামের এটা সৌন্দর্যও এটা। মানুষ আনন্দ করে ধান কাটে, আনন্দ করে কৃষিকাজ করে, আনন্দ করে মানে তরি তরকারি চাষ করে, আলু চাষ করে, বাদাম চাষ করে, আর অনেক রকমের মানে ফসলাদি চাষ করে। তারপরে কিন্তু একজন কৃষক তারপরে কিন্তু সফলতা পায়। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এইটাই সৌন্দর্য, এইটাই সব। আসলে এইটা করতেই মানুষ অভ্যস্ত হয়ে যায়। দেখেন, এই বিলটাই সম্পূর্ণ ধান ছিল, এখন ধান কিন্তু কাটা হয়ে গেছে ম্যাক্সিমাম। আসলে মানে বিলেরই ধান কাটা সম্পূর্ণ। এখন অনেকেই আছে আলু দেবে, তরমুজ দেবে, আর অনেক রকমের ফসল দেবে। এই সিজনটায় এইটাই দিয়ে থাকে। এই সিজনে সম্পূর্ণ মানে দুলাডের সিজন, ফসলাদের সিজন। এখন এই ধানটা সম্পূর্ণ আসলে চাল হওয়ার পর্যায়ে চলতে আছে। কারণ এটা এক ভাঙ্গা দেওয়া হয়ে গেছে, একবার করা হয়ে গেছে, এই আবার দ্বিতীয়বার দিতে আছে। দ্বিতীয়বার দিলে সম্পূর্ণ এটা চালে পরিণত হয়ে যাবে। উপরে প্রথমে যেটা দেয় মানে ধানটারে ভেঙে চালটারে বের করে তারপরে দ্বিতীয়বার যেবার দেয় সেইবার সম্পূর্ণ আসলে চালে পরিণত হয়ে যায়। এখানে 2 থেকে 3 জন মানুষ লাগে, একজন মেশিন চালায়, একজনে ধান দেয়, আর একজনে চাল দেয়, আসলে চাল বের করে। আসলে এই রকমের করেই আসলে আজকে এইভাবেই ধান থেকে কিভাবে চাল হয় আসলে আপনাদের মাঝে এই ভিডিওটা অবশ্যই তুলে ধরলাম। আসলে আমাদের গ্রামের এটা ঐতিহ্য, সৌন্দর্য। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, আপনাদের মাঝে আরও এরকমের অন্য অন্য রকমের ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।